2010 সালের পর তৈরি হওয়া 5 লাখ ওবিসি সার্টিফিকেট বাতিল, বড় নির্দেশ হাইকোর্টের। দেখুন বন্ধুরা, এই খবরের মাধ্যমে আমরা বুঝতে পারছি যে 2010 সালের পর থেকে যত ওবিসি কার্ড তৈরি হয়েছে, সমস্ত রকমের ওবিসি কার্ডই সরকার যে তৈরি করেছিল সেই ওবিসি কার্ডগুলোকে বাতিল করে দিয়েছে আমাদের কলকাতা হাইকোর্ট। তবে ওবিসি কার্ড বাতিল করার সঙ্গে সঙ্গে এক বড় বড় প্রশ্ন উঠে আসছে যে যারা ওবিসি কার্ড করে চাকরি করছেন বা যারা ওবিসি কার্ড করে নতুন করে কোনো চাকরির জন্য ফর্ম ফিল আপ করেছেন, যারা ওবিসি কার্ড করে বিভিন্ন রকমের সুযোগ সুবিধা পাচ্ছেন, যারা ওবিসি কার্ড করবেন ভাবছেন তাদের কি হবে, বা যারা চাকরি করছে তাদের কি হবে, বা তাদের ওবিসি কার্ড কি ভ্যালিড হবে কি ভ্যালিড হবে না, বা যারা বিভিন্ন রকমের চাকরির পরীক্ষার ফর্ম ফিল আপ করেছেন ওবিসি কার্ডের উপর ভিত্তি করে, সেই ওবিসি কার্ডের ভ্যালু থাকবে কি থাকবে না, এই সমস্ত কয়েকটি প্রশ্ন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। ভিডিওটি দেখুন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। কি বলতে যাচ্ছে দেখুন। এবার কলকাতা হাইকোর্টের বড় নির্দেশ দিল 2010 সালের পর তৈরি যাবতীয় ওবিসি তালিকা এবার বাতিল করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। এর জেরে বাতিল হতে চলেছে লাখ লাখ ওবিসি কার্ড। দেখুন বন্ধুরা, এই খবরের হাইলাইটসগুলি হলো 2010 সালের পরে তৈরি হওয়া সমস্ত ওবিসি তালিকা বাতিল করলো কলকাতা হাইকোর্ট। এর ফলে বাতিল হতে চলেছে প্রায় 5 লাখ ওবিসি সার্টিফিকেট। যদিও 2010 সালের আগে ঘোষিত ওবিসি শ্রেণীভুক্ত ব্যক্তিদের শংসাপত্র বৈধ। তার মানে বন্ধুরা, আমরা বুঝতে পারছি যে 2010 সালের আগে যে সমস্ত ব্যক্তিরা ওবিসি কার্ড করেছেন তাদের ওবিসি কার্ড অবশ্যই 100% ভ্যালিড। তার মানে বন্ধুরা, আমরা বুঝতে পারছি যে যারা 10 সাল পর্যন্ত অর্থাৎ 10 সালের আগে পর্যন্ত যারা ওবিসি কার্ড করেছেন সেই ওবিসি কার্ডের ভিত্তিতে চাকরি করছেন, তাদের ওবিসি কার্ড নিয়ে কোনো সমস্যা নেই, তাদের চাকরি বহাল থাকবে, আপনারা নিশ্চিন্ত থাকুন। এবং এর সাথে সাথে আরও একটা কথা বলতে চাই, যারা 2010 সালের পরে ওবিসি কার্ডের ভিত্তিতে চাকরি পেয়েছেন তাদের চাকরিও বহাল থাকবে, কিন্তু একটাই কথা যে তাদের নতুন করে ওবিসি কার্ড করে তাদেরকে অবশ্যই পুনরায় সরকারের কাছে সেই ওবিসি কার্ডের ডকুমেন্টসগুলি জমা দিতে হবে। আরও বন্ধুরা, এখান থেকে বুঝতে পারছি গতকাল অর্থাৎ 22শে মে পর্যন্ত আপনারা যারা বিভিন্ন রকমের চাকরি পরীক্ষায় অ্যাপ্লাই করেছেন ওবিসি কার্ডের ভিত্তিতে, তারা চাকরির পরীক্ষায় এবং সমস্ত রকমের পরীক্ষায় উপস্থিত হতে পারবেন, কিন্তু জয়েনিংয়ের সময় বা আপনার ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় যখন ওবিসি কার্ড চাইবে তখন কিন্তু সেই পুরনো ওবিসি কার্ড কোনোভাবে ভ্যালিড করা হবে না। সেই সমস্ত বন্ধুদেরও নতুন করে ওবিসি কার্ড তৈরি করে নিয়ে সেই নতুন ওবিসি কার্ড দিয়ে তাদেরকে দেখাতে হবে। তার সাথে সাথে আরও কিছু জিনিস পরিষ্কার, যে আমাদের ছোট্ট বন্ধু হোক বড় বন্ধু হোক, কম বেশি সবাই ওবিসি কার্ডের জন্য আমরা অনলাইনে অ্যাপ্লাই করে থাকি। সেই অনলাইনে অ্যাপ্লাই করার ফলে যে ওবিসি কার্ডের ডকুমেন্টসগুলো ভেরিফিকেশন হয়েছে সেইগুলো কিন্তু সব বাতিল হবে এবং আপনাকে পুনরায় নতুন করে ওবিসি কার্ড তৈরি করার জন্য ফর্ম ফিল আপ করতে হবে। আজকের পর থেকে বন্ধুরা আপনারা ওবিসি কার্ডের জন্য ফর্ম ফিল আপ করতে পারবেন, এবং আজকের পর থেকে আজকে থেকে যে সমস্ত ওবিসি কার্ডের ফর্ম ফিল আপ হবে বা আজকে থেকে যে সমস্ত ওবিসি কার্ডের জন্য আপনারা ফর্ম ফিল আপ করবেন সেটা সম্পূর্ণরূপে 100% ভ্যালিড থাকবে। এবং বন্ধুরা, আমরা কম বেশি সবাই পঞ্চায়েতের জন্য ফর্ম ফিল আপ করেছি। পঞ্চায়েতের জন্য যেসব বন্ধুরা ওবিসি কার্ডের উপর ভিত্তি করে ফর্ম ফিল আপ করেছেন তারা অবশ্যই পরীক্ষায় উপস্থিত হতে পারবেন বা পরীক্ষা দিতে পারবেন, কিন্তু একটাই কথা, সেই ওবিসি কার্ডটি সম্পূর্ণ বাতিল হবে, অর্থাৎ পুরনো ওবিসি কার্ডটি বাতিল হবে এবং আপনাকে অবশ্যই ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় নতুন ওবিসি কার্ড নিয়ে আপনাকে দেখাতে হবে। এবং বন্ধুরা, পরবর্তীতে সামনের দিকে যত টেট বলুন, প্রাইমারি বলুন এবং বিভিন্ন রকমের যে চাকরির পরীক্ষা আছে সেই সমস্ত চাকরির ক্ষেত্রে যে সমস্ত ফর্ম ফিল আপগুলি হবে সেই সমস্ত ফর্ম ফিল আপের ক্ষেত্রে পুরনো ওবিসি কার্ড কিন্তু কোনোভাবেই ভ্যালিড হবে না। আপনাকে নতুন করে অ্যাপ্লাই করে ওবিসি কার্ড বের করে নিতে হবে, না হলে বন্ধুরা আপনারা কিন্তু ওবিসি হিসাবে কোনো চাকরির পরীক্ষারই ফর্ম ফিল আপ করতে পারবেন না, অর্থাৎ আপনি জেনারেল ক্যাটাগরি হিসাবে বিলং করবেন। দেখুন বন্ধুরা, কম বেশি আমরা খবরটি থেকে আরও অনেক কিছুই বুঝতে পারছি যে আমরা দেখেছি আমাদের সরকার 2010 সালের পর থেকে যে সমস্ত ওবিসি কার্ডগুলো করেছে সেই সমস্ত ওবিসি কার্ডগুলিতে বিভিন্ন রকমের সম্প্রদায়কে নতুন করে অ্যাড করেছে, প্লাস যারা মাইনরিটি আছে প্লাস ওবিসি আছে সবাইকেই দুই রকম জায়গায় আলাদা আলাদা না করে সবাইকে এক জায়গায় নিয়ে এসে ওবিসি কার্ডের তালিকাভুক্ত করেছে, কিন্তু যেগুলো একদমই ভুল বিষয়। আর এরকম অনেক কিছু জাতি আছে যাদেরকে, তাছাড়া আরও দেখুন বন্ধুরা, যারা মাইনরিটি মুসলিম সম্প্রদায় আছে তাদেরকে আমাদের ওবিসিতে নিয়ে এসে তারা এখন মাইনরিটি সম্প্রদায় প্লাস ওবিসির যে সমস্ত ফ্যাসিলিটিগুলো আছে একসাথে তারা দুটো ফ্যাসিলিটি উপভোগ করছে। তাছাড়া এরকম অনেক সম্প্রদায় আছে যারা ওবিসির
ক্যাটাগরিতে বিলং করে কিন্তু তাদেরকে ওবিসি যে সার্টিফিকেটের তকমা সেটাও দেওয়া হচ্ছে না। এই সমস্ত বিভিন্ন রকম কারণের জন্য আমাদের কলকাতা হাইকোর্ট বিভিন্ন রকমের আলোচনার মাধ্যমে এই সিদ্ধান্তে পৌঁছেছে যে সমস্ত রকমের ওবিসি সার্টিফিকেটকেই তারা বাতিল করে দিয়েছে। এবং বন্ধুরা দেখুন, খবরটি আপনাদের সামনে আমরা আরও বিস্তারিত পড়ে শোনানোর চেষ্টা করছি। দেখুন বন্ধুরা কি বলতে চাইছে। 2010 সালের পরে তৈরি হওয়া সমস্ত ওবিসির তালিকা বাতিল করল কলকাতা হাইকোর্ট। এর ফলে বাতিল হতে চলেছে প্রায় 5 লাখ ওবিসি সার্টিফিকেট। যদিও 2010 সালের আগে ঘোষিত ওবিসি শ্রেণীভুক্ত ব্যক্তিদের শংসাপত্র বৈধ এবং 2010 সালের পরে ওবিসি সংরক্ষণের কারণে যারা চাকরি পেয়েছে তা নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে রয়েছেন তাদের চাকরি বহাল থাকবে। বুধবার এমনটি নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের। ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার কমিশন অ্যাক্ট 1993 অনুযায়ী ওবিসিদের নতুন তালিকা তৈরি করতে হবে। সেই তালিকায় বিধানসভায় পেশ করে চূড়ান্ত অনুমোদন নিতে হবে। 2010 সালের আগে যে গোষ্ঠীগুলিকে ওবিসি শ্রেণীভুক্ত বলে ঘোষণা করা হয়েছিল সেগুলি বৈধ থাকছে। হঠাৎ করে কেন এই সিদ্ধান্ত? এই প্রসঙ্গে কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণ, এই সময় যে ওবিসি সার্টিফিকেট তৈরি করা হয়েছে তা পুরোপুরি আইন মেনে বানানো হয়নি। উল্লেখ্য, চাকরির ক্ষেত্রে একটা সংরক্ষণ থাকে, ফলে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছিল যারা চাকরি পেয়ে গিয়েছেন এই ওবিসি সার্টিফিকেটের উপর ভিত্তি করে তাদের ক্ষেত্রে কি এই নির্দেশ কোনো কাজ করবে? আদালত জানিয়েছে যারা এই সার্টিফিকেটের ভিত্তিতে চাকরি পেয়েছেন বা চাকরি পাওয়ার প্রক্রিয়ায় রয়েছেন তাদের জন্য এই নির্দেশের ফলে আলাদা কোনো প্রভাব তৈরি হবে না। বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজশেখর মান্থা এই নির্দেশ দিয়েছেন। আদালতের আরও নির্দেশ, ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার কমিশন নতুন করে ওবিসির একটি তালিকা তৈরি করতে চলেছে। তা পেশ করা হবে বিধানসভাতে, সেখান থেকে অনুমোদন মেলার পর তা গ্রাহ্য হবে। উল্লেখ্যভাবে 2010 সালের আগে পর্যন্ত যে গোষ্ঠীগুলিকে ওবিসি শ্রেণীভুক্ত বলে ঘোষণা করা হয়েছিল সেগুলি বহাল থাকবে। ওবিসি রিজার্ভেশন, বাংলা আরও 5% সংরক্ষণ কোটা বাড়ানোর নির্দেশ। ভোট চলাকালীন এই রায়কে কেন্দ্র করে রাজনৈতিক চাপানুত্তর শুরু হয়েছে। এই মামলার প্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণ, 2010 সালের পরে যে তালিকা তৈরি করা হয়েছে তা 2093 সালের ব্যাকওয়ার্ড ক্লাস আইনের পরিপন্থী। এদিকে কলকাতা হাইকোর্টের এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাওয়ার কথা ঘোষণা করেছেন রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, যখন 26,000 ছেলেমেয়ের চাকরি কেড়ে নেওয়া হয়েছিল সেই সময় আমি শিক্ষকদের পাশে দাঁড়িয়ে বলেছিলাম এটা হতে দেব না, যতদূর যাওয়ার যাব। আজকেও বলছি যতদূর যেতে হবে ততদূর যাব। এই অর্ডার মানছি না, মানব না। মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, 2011 সালে তৃণমূল ক্ষমতায় আসার পর সেই সময় মন্ত্রী উপেন বিশ্বাসের তত্ত্বাবধানে বাড়ি বাড়ি সমীক্ষা করে এই সংরক্ষণ চালু করা হয়েছিল। তা মন্ত্রিসভা এবং বিধানসভায় পাশ হয়, সবটাই আইনি কাঠামোর মধ্যে দিয়ে করা হয়।